আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাম। প্রিয় আপনজন, শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আপনাদেরকে জানাই ইসলামিক তাবিব কোরআনিক চিকিৎসার চ্যানেলের পক্ষ থেকে আমার গভীর ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এজন্য মহান দরবারে এবং আমরা একবার দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা 10টি নেকি এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে জানাই শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি কোরআনের আয়াত, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা সহ স্বল্প সময়ে কিছু আলোচনা করব। অনেকেই বলেন, হুজুর আমি দান সদকা, অর্থ অনুদান এবং নামাজ ইবাদত বন্দেগী সঠিক টাইমেই করার চেষ্টা করি, তারপরও আমার কেন রোগ ব্যাধি লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে। তো আল্লাহ তাআলা বলেন, যখন বান্দার সব কিছু দিয়েই পরীক্ষা হয়, তার বান্দাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তখন ছোটোখাটো বিষয়ের উপরে আল্লাহ তাআলা তার পরীক্ষা স্বরূপ এগুলো দিয়ে থাকেন এবং এগুলো দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে খুব কাছাকাছি নিয়ে নেয়। আর হাদিস শরীফে আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুসলমানদের ইমানদার বান্দিদের জন্য রয়েছে জাহান্নামের মতো টুকরো, জাহান্নামের মতো একটি আযাবের স্থান। আর বিধর্মী বিজাতি বেআমলদের রয়েছে জান্নাতের অনাবিল সুখ, সমৃদ্ধ শান্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরীক্ষার মধ্য দিয়ে যেই আমলগুলি বলেছেন, এই আমলের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অঢেল রহমত এবং সেই পরীক্ষা। তো ছোট ছোট বিষয়ে আল্লাহ তাআলা যে রোগগুলো আমাদেরকে দিয়ে থাকে, সেই রোগের উসিলায় আমাদেরকে ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। যেমন জ্বর আসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। ঠান্ডা, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। এবং পায়ে কাটা বেঁধা, হাতে কাটা বেঁধা, হাত পা ছোটোখাটো অবস্থায় কেটে যাওয়া, এগুলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দিয়ে আল্লাহ তাআলাকে বেশি বেশি আপন হিসাবে আমরা ডেকে ডেকে আল্লাহ তাআলার সাহায্য কামনার্থে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তার পথ প্রদর্শক হিসাবে পরিচালিত করে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা হাজারো ইবাদত বন্দেগী, নামাজ, টাকা পয়সা, অর্থ সম্পদ দান করার পরেও আমরা এই কথা কখনোই বলবো না যে আমি এত দেওয়ার পরেও আমাকে আল্লাহ তাআলা কেন রোগ দেয়। বান্দার রোগ দেয় পরীক্ষা স্বরূপ। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেছেন এবং অন্যান্য আয়াতে, বিশেষ একাধিক আয়াতে আল্লাহ তাআলা এর প্রমাণ রেখে দিয়েছেন। বিশেষ করে বান্দা যখন পথভ্রষ্ট হয়, আল্লাহকে ভুলে যায়, তখনই আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাকে স্মরণ করিয়ে দেয়, তোমার তো এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, তোমার তো এই দুনিয়া জাহান্নামের দুনিয়া, এই দুনিয়া তোমার পরীক্ষার দুনিয়া। যার জীবনে পরীক্ষা নাই, যার জীবনে ত্যাগ নাই, যার জীবনে আফত নাই, মুসিবত নাই, বালা নাই, তার জীবনের ভবিষ্যৎ অন্ধকার। যে যত কষ্ট করবে তার সফলতা তত বেশি দুনিয়ায় আসবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোগ ছোটোখাটো রোগের বিষয় নিয়ে আমরা সব সময়ের জন্য সচেতন থাকব, আল্লাহ তাআলার সাহায্য কামনা করব, সাহায্য পাব। ডাক্তারদেরও রোগ আছে, কবিরাজদেরও রোগ আছে, হেকিমদেরও অসুখ আছে। তো রোগ ছাড়া পৃথিবীতে সুস্থতা কারো মধ্যেই নাই, কম বেশি অসুস্থতা আছেই। তো আল্লাহ তাআলা আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
এবং সগীরা গুনাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে আল্লাহ তাআলার কাছাকাছি রসুল প্রিয় সেই মহাব্বতে অন্তরঙ্গ সেই সুন্নাত মোতাবেক চলার তৌফিক যেন আমাদেরকে সকলকে যেন দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।